একজন মানুষ যার একটি সিদ্ধান্ত পৃথিবীর মানচিত্র বদলে দিতে পারে। একজন শাসক যার নাম শুনলে বিশ্বের ক্ষমতাধর নেতারা থেমে যায় এবং ভাবতে বাধ্য হয়। একজন নেতা যার একটি বাটন মানব সভ্যতাকে ঠেলে দিতে পারে একবিংশ শতাব্দীর সবচেয়ে ভয়ঙ্কর ধ্বংসাঙ্গের দিকে। অদ্ভুত ব্যাপার হলো যে ইউনাইটেড স্টেটস অর্থাৎ আমেরিকা পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ করতে চায়, সেই দেশও সরাসরি কখনো এই মানুষটিকে চ্যালেঞ্জ করার সাহস দেখায় না। কিন্তু কেন? কি আছে তার হাতে যার কারণে পুরো পৃথিবী তাকে শুধু পর্যবেক্ষণ করে কিন্তু থামানোর চেষ্টা করে না? তিনি হলেন কিম জং উন। একজন রহস্য, একটি ধাঁধা আর এক ভয়ঙ্কর বাস্তবতা। অন্ধকারে ঢাকা এই দেশ। মহাকাশ থেকে পৃথিবীর রাতের ছবি দেখলে একটা জায়গা চোখে পড়ে যেখানে আলো নেই। এটাই হচ্ছে উত্তর কোরিয়া। যেন পৃথিবীর মাঝখানে এক টুকরো অন্ধকার। এই অন্ধকার শুধু বিদ্যুতের অভাব না, এটি একটি পরিকল্পনা। এর নাম ইনফরমেশন ব্ল্যাকআউট। তথ্য নিয়ন্ত্রণের রাজনীতি। উত্তর কোরিয়ায় আপনি ইউটিউব দেখতে পারবেন না, ফেসবুক ব্যবহার করতে পারবেন না, গুগল সার্চ করতে পারবেন না। পিয়াংইয়ংয়ের একজন সাধারণ মানুষ জানেই না বাইরের পৃথিবী আসলে কেমন। তাদের বাস্তবতা সরকার যা দেখায় সেটুকুই। আর মানুষ যখন প্রশ্ন করতে পারে না, তখন শাসক হয়ে ওঠে অপ্রতিরোধ্য। ভয় তৈরি করার আসল অস্ত্র। কিন্তু শুধু তথ্য লুকিয়ে রাখা দিয়ে বিশ্বকে ভয় দেখানো যায় না। ভয় তৈরি হয় ক্ষমতা দিয়ে, আর সেই ক্ষমতার সবচেয়ে বড় প্রতীক পারমাণবিক অস্ত্র। কিমের পারমাণবিক খেলা। পৃথিবীর অনেক দেশেরই পারমাণবিক অস্ত্র আছে, কিন্তু সমস্যা কিমের অস্ত্র না, সমস্যা হলো তার আনপ্রেডিক্টেবিলিটি। অন্যান্য দেশ যুদ্ধের আগে কথা বলে, কিন্তু কিম হঠাৎ করে মিসাইল ছুড়ে দেন। এটা শুধু পরীক্ষা না, এটা একটা বার্তা, আমি পারি। কিমের সবচেয়ে বড় শক্তিগুলোর একটি আইসিবিএম, এবং এই মিসাইল হাজার হাজার কিলোমিটার দূরে গিয়ে আঘাত আনতে পারে। অর্থাৎ ছোট্ট একটি দেশ থেকেও পৃথিবীর বড় শক্তিশালী দেশগুলোকে টার্গেট করা সম্ভব। এটাই কিমকে লোকাল থ্রেট থেকে গ্লোবাল থ্রেট বানিয়েছে। অদৃশ্য যুদ্ধ এবং সাইবার আক্রমণ। সব যুদ্ধ চোখে দেখা যায় না। উত্তর কোরিয়ার সাইবার আর্মি ব্যাংক হ্যাক করতে পারে, কোটি কোটি ডলার চুরি করতে পারে, বড় বড় সিস্টেম অচল করে দিতে পারে। এই ডিজিটাল শক্তি তাদের অর্থনীতির গোপন জ্বালানি। মাটির নিচে লুকানো সাম্রাজ্য। উত্তর কোরিয়ার আসল শক্তি অনেকটাই লুকানো মাটির নিচে। গোপন টানেল, বাংকার এবং মিসাইল ঘাঁটি, যেখানে যুদ্ধের সব প্রস্তুতি থাকে কিন্তু বাইরে থেকে কিছুই দেখা যায় না। নিষেধাজ্ঞা কেন কাজ করে না এই নেতার উপর? বছরের পর বছর ধরে উত্তর কোরিয়ার উপর নিষেধাজ্ঞা আছে, তবুও তারা টিকে আছে, কারণ তাদের অর্থনীতি দুই ভাগে বিভক্ত। এক, সাধারণ মানুষ, দ্বিতীয়ত সামরিক শক্তি। মানুষ কষ্টে থাকলেও সেনাবাহিনী শক্তিশালী থাকে। কিমের কৌশল। কিম জং উন শুধু একজন নেতা না, তিনি একজন স্ট্র্যাটেজিস্ট। তার প্রতিটা কাজ একটা রাজনৈতিক বার্তা। আমি নিয়ম মানি না, তোমরাই আমার নিয়ম মানবে। নতুন বিশ্বজোট। রাশিয়া ইউক্রেন ওয়ারের পর বিশ্ব রাজনীতি বদলে গেছে। এখন রাশিয়া ইরান, এর সাথে কিমের সম্পর্ক আগের চেয়ে অনেক ঘনিষ্ঠ। এই জোট পশ্চিমা বিশ্বের জন্য বড় চ্যালেঞ্জ। কিম এখন থেমে নেই। তিনি কাজ করছেন হাইপারসনিক মিসাইল, স্পাই স্যাটেলাইট। এই অস্ত্রগুলো খুব দ্রুত এবং দিক পরিবর্তন করতে পারে, আটকানো কঠিন। অর্থাৎ ভবিষ্যতে যুদ্ধের জন্য প্রস্তুতি চলছে। ইরান এবং ইসরায়েলের সংঘাতে কিমের নাম বারবারই উঠে আসে, কারণ প্রযুক্তিগত সহযোগিতা, মিসাইল ডিজাইন শেয়ার, কৌশলগত সম্পর্ক, এই সব মিলিয়ে কিম এখন শুধু নিজের দেশের নেতা না, একটা বৈশ্বিক প্রভাবশালী চরিত্র। কিমের শোডাউন নেটওয়ার্ক। তিনি তৈরি করেছেন একটি অদৃশ্য নেটওয়ার্ক, অস্ত্র, প্রযুক্তি এবং প্রভাব, যা তাকে আরও শক্তিশালী করে। শেষে একটি প্রশ্নই থেকে যায়, এই ক্ষমতার খেলা কোথায় গিয়ে থামবে? মানুষ জিতবে নাকি অস্ত্র? কিম জং উন শুধু একটি নাম না, তিনি এক প্রশ্ন যার উত্তর এখনো অজানা, একটি সমীকরণ যার সমাধান এখনো হয়নি। আর সেই কারণেই
পৃথিবী তাকে ভয় পায়, চুপচাপ দেখে আর অপেক্ষা করে তার পরবর্তী পদক্ষেপের।